হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার কেউনিক স্টাডি সেন্টার। আমি রাজু, তোমাদের বন্ধু ও স্টাডি কোচ। আজকের ক্লাসে তোমাদের রায় মার্টিন প্রশ্নবিচিত্রার ইংরেজির 12 নম্বর যে স্কুলটা রয়েছে, নবদ্বীপ তারাসুন্দরী গার্লস হাই স্কুল, এই স্কুলের সব প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব। সো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখতে থাকো। আর তোমরা যদি এই স্কুলগুলোর অ্যান্সার পিডিএফগুলো নিতে চাও, তাহলে তোমরা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে মেসেজ করতে পারো। ওকে, তাহলে চলো বেশি দেরি না করে শুরু করি আজকের ইংরেজি ক্লাস। দেখো, প্রথমে রিডিং স্কিল অর্থাৎ সিনে কি বলেছে, রিড দ্য টেক্সট কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো। পাঠ্যটি ভালো করে পড়ো এবং নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর করো। এই সিনটা তোমাদের দ্য ক্লেভার মাঙ্কি থেকে দেওয়া হয়েছে। ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড এ মাঙ্কি অন দ্য ব্যাঙ্ক অফ এ রিভার। একদা এক সময় নদীর তীরে সেখানে বাস করত একটি বাঁদর। রাইট ইন দ্য মিডল অফ দ্য রিভার, নদীর ঠিক মাঝখানে, দেয়ার ওয়াজ এ স্মল আইল্যান্ড উইথ মেনি ফ্রুট ট্রিজ। অনেক ফল গাছের সাথে সেখানে একটি ছোট্ট দ্বীপ ছিল। সুইট অ্যান্ড জুসি ফ্রুটস গ্রিউ অন দ্য ট্রিজ। মিষ্টি এবং রসালো ফল ফলত সেই গাছগুলিতে। অ্যাট এ ডিস্টেন্স ফ্রম দ্য ব্যাঙ্ক, নদীর তীরের কিছুটা দূরে, দেয়ার ওয়াজ এ হিউজ রক ইন দ্য রিভার। নদীর মধ্যে একটি বিশাল পাথর ছিল। এ পার্ট অফ ইট ওয়াজ অ্যাবাভ ওয়াটার, যার একটি অংশ জলের উপরে ছিল। ওয়ান ডে, অ্যাট্রাক্টেড বাই দ্য ডিলিশিয়াস ফ্রুটস, একদিন সুস্বাদু ফলগুলির দ্বারা আকৃষ্ট হয়ে, দ্য মাঙ্কি জাম্পড টু রিচ দ্য রক অ্যান্ড ফ্রম দেয়ার লিফট অন টু দ্য আইল্যান্ড। বাঁদরটি পাথরটিতে ঝাঁপিয়েছিল এবং সেখান থেকে এক লাফে দ্বীপে পৌঁছে গিয়েছিল। নট সো ডিফিকাল্ট আফটার অল, অবশেষে এটি খুব একটা কঠিন নয়। হি সেইড টু হিমসেলফ, সে নিজেই নিজেকে বলতে লাগলো। সুন হি ওয়াজ এনজয়িং দ্য সুইট ফ্রুটস ফ্রম দ্য ট্রিজ, শীঘ্রই সে গাছের থেকে মিষ্টি ফলগুলিকে উপভোগ করতে লাগলো। দেয়ার ওয়াজ হার্ডলি এনি আদার অ্যানিম্যাল দেয়ার, সেখানে অন্য কোনো প্রাণী ছিল না। সো হি ওয়াজ ইন নো ডেঞ্জার, তাই তার কোনো বিপদও ছিল না। হেন্স, তারপর, দ্য মাঙ্কি ডিসাইডেড, তারপর বাঁদরটি ঠিক করলো, টু ভিজিট দ্য আইল্যান্ড এভরিডে, সে প্রতিদিনই ওই আইল্যান্ডে আসবে। তাহলে এটা ছিল তোমাদের সিন। এরপর দেখো প্রশ্নগুলো। এটা কি বলেছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য গিভেন টেক্সট। পাঠ্য থেকে তথ্য নিয়ে বাক্যগুলি পূর্ণ করো। এটা দেখো, ইন দ্য আইল্যান্ড দেয়ার ওয়্যার, দ্বীপের মধ্যে ছিল, কি ছিল, এটা হবে মেনি ফ্রুট ট্রিজ, অনেক ফল গাছ। বিয়েটা দেখো, দ্য মাঙ্কি ওয়াজ অ্যাট্রাক্টেড বাই, বাঁদরটি আকৃষ্ট হয়েছিল কিসের দ্বারা, এটা হবে দ্য ডিলিশিয়াস ফ্রুটস, সুস্বাদু ফলগুলির দ্বারা। বিয়েটা দেখো, রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। নিচের স্টেটমেন্টগুলি যদি ঠিক হয় তাহলে পাশের বক্সে টি লিখবে, আর যদি ভুল হয় তাহলে পাশের বক্সে এফ লিখবে। এরটা কি আছে, দ্য ফ্রুটস ওয়্যার টেস্টি, ফলগুলি ছিল খুবই সুস্বাদু, এটা সঠিক স্টেটমেন্ট, তাহলে পাশে হবে টি। বিয়েটা দেখো, দ্য মাঙ্কি এনজয়েড দ্য ফ্রুটস, বাঁদরটি ফলগুলিকে উপভোগ করেছিল, এটাও ঠিক, তাহলে পাশে হবে টি। সিয়েটা দেখো, দ্য ট্রিজ অন দ্য আইল্যান্ড হ্যাড স্মল অ্যান্ড ড্রাই ফ্রুটস, দ্বীপের যে গাছগুলি ছিল সেই গাছগুলিতে ছোট এবং শুকনো ফল ফলত, এটা কি ঠিক, না এটা ঠিক নয়, সেই ফলগুলো ছিল সুইট অ্যান্ড জুসি, তাই না, মিষ্টি এবং রসালো, তাহলে এটা হবে ফলস অর্থাৎ এফ। ডিএটা দেখো, দ্য রক অন দ্য রিভার ওয়াজ নট স্মল, নদীর মধ্যে যে পাথরটি ছিল সেটা ছোট ছিল না। হ্যাঁ, ঠিকই বলেছে, সেটা বড় ছিল মানেই তো ছোট ছিল না, তাই না, তাহলে এটা হবে ট্রু অর্থাৎ টি। এরপর সি এর দাগেটা দেখো কি বলেছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। তাহলে দেখো এর প্রশ্নটা কি বলেছে, হোয়ার ডিড দ্য মাঙ্কি লিভ, কোথায় বাঁদরটি বাস করত। তাহলে উত্তরটা দেখো, দ্য মাঙ্কি লিভড অন দ্য ব্যাঙ্ক অফ এ রিভার, বাঁদরটি একটি নদীর তীরে বাস করত। এরপর বিয়েটা দেখো, হোয়াই ডিড দ্য মাঙ্কি ডিসাইড টু ভিজিট দ্য আইল্যান্ড, বাঁদরটি কেন ঠিক করেছিল যে সে আইল্যান্ডে আসবে। তাহলে উত্তরটা হবে,
দ্য মাঙ্কি ডিসাইডেড টু ভিজিট দ্য আইল্যান্ড বিকজ, বানরটি ঠিক করেছিল যে সে ওই দ্বীপে আসবে, বিকজ কারণ, দেয়ার ওয়্যার মেনি সুইট অ্যান্ড জুসি ফ্রুটস, সেখানে অনেক মিষ্টি এবং রসালো ফল ফলতো, অ্যান্ড এবং দেয়ার ওয়াজ হার্ডলি এনি আদার অ্যানিম্যাল দেয়ার, এবং সেখানে কোনো অন্য প্রাণীও ছিল না। এরপর সিএটা দেখো, হোয়াট ওয়াজ দেয়ার ইন দ্য মিডিল অফ দ্য রিভার, নদীর ঠিক মাঝখানে কি ছিল? এটা হবে দেয়ার ওয়াজ এ স্মল আইল্যান্ড ইন দ্য মিডিল অফ এ রিভার, নদীর মাঝখানে একটি ছোট্ট দ্বীপ ছিল। ওকে, এরপর ডি এর প্রশ্ন দেখো, হোয়াট ডিড দ্য মাঙ্কি ডিসাইড টু ডু, বাঁদরটি কি ডিসাইড অর্থাৎ কি ঠিক করেছিল? দ্য মাঙ্কি ডিসাইডেড টু ভিজিট দ্য আইল্যান্ড এভরিডে, বাঁদরটি ঠিক করেছিল যে সে প্রতিদিন ওই দ্বীপে আসবে। এর পরের প্রশ্ন দেখো, হোয়ার ওয়াজ দ্য আইল্যান্ড সিচুয়েটেড, কোথায় ওই দ্বীপটি অবস্থিত ছিল? তাহলে উত্তর দেখো, দ্য আইল্যান্ড ওয়াজ সিচুয়েটেড রাইট ইন দ্য মিডিল অফ দ্য রিভার, নদীর ঠিক মাঝখানে ওই দ্বীপটি অবস্থিত ছিল। এরপর এফেক্টটা দেখো, হোয়াই ওয়াজ দেয়ার নো ডেঞ্জার ফর দ্য মাঙ্কি অন দ্য রিভার আইল্যান্ড, ওই নদীর দ্বীপে বাঁদরের জন্য কোনো বিপদ ছিল না কেন? তাহলে উত্তরটা হবে দেখো, দেয়ার ওয়াজ হার্ডলি এনি আদার অ্যানিম্যাল দেয়ার, সো নো ডেঞ্জার ফর দ্য মাঙ্কি অন দ্য রিভার আইল্যান্ড, সেখানে অন্য কোনো প্রাণী ছিল না, সো তাই নো ডেঞ্জার ফর দ্য মাঙ্কি অন দ্য রিভার আইল্যান্ড, তাই ওই নদীর তীরে বাঁদরটির জন্য কোনো বিপদও ছিল না। বোঝা গেল? এরপর দেখো ডিএতে কি বলেছে, ফাইন্ড আউট দ্য মিনিংস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ফ্রম দ্য গিভেন টেক্সট, নিচের যে শব্দগুলি দেওয়া আছে এগুলির মিনিং ওয়ার্ডগুলো খুঁজে নিয়ে টেক্সট থেকে লিখতে হবে। তাহলে এটা আছে দেখো টেস্টি, টেস্টি মানে কি সুস্বাদু, তাহলে এটা হবে ডিলিশিয়াস। বিএটা দেখো জাইগ্যান্টিক, জাইগ্যান্টিক মানে হচ্ছে বিশাল বা বড়, তাহলে এটা হবে হিউজ, হিউজ মানেও বিশাল। সিএটা কি আছে চার্মড, চার্মড মানে হচ্ছে মুগ্ধ হওয়া বা আকর্ষিত হওয়া, এটা হবে অ্যাট্রাক্টেড মানে হচ্ছে আকর্ষিত হওয়া। বোঝা গেল? এরপর দেখো গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ফর্মস অফ দ্য ভার্বস গিভেন ইন দ্য ব্রেকেটস, বন্ধনীর মধ্য থেকে ভার্বের সঠিক ফর্মগুলো বসাতে হবে। এটা দেখো, রাহুল ইজ ড্যাশ ফুটবল, এখানে ভার্ব কি রয়েছে প্লে, তাহলে এটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস করতে গেলে কি করতে হবে, ভার্বের সঙ্গে আইএনজি যোগ করতে হবে, তাই না? তাহলে এটা হবে রাহুল ইজ প্লেয়িং ফুটবল। বিএটা দেখো, রূপা ড্যাশ এ সং, রূপা একটি গান গাইছে, মানে কি এটা এই বাক্যটি দ্বারা কি বোঝাচ্ছে, একটা হ্যাবিচুয়াল অ্যাকশন বোঝাচ্ছে, অর্থাৎ অভ্যাসগত অবস্থা বোঝাচ্ছে যে সে গান গায় বলে গান গাইতে পেরেছে, তাই না? তাহলে একটা হ্যাবিচুয়াল অ্যাকশন অর্থাৎ অভ্যাসগত অবস্থা বোঝালে ভার্বের সঙ্গে সবসময় এস যোগ হয়। ওকে, তাহলে এটা হবে রূপা সিংস এ সং। সিএট দেখো, সোনিয়া ড্যাশ ভেরি স্লোলি, এখানে দেখো এটাও একটা হ্যাবিচুয়াল অ্যাকশন বোঝাচ্ছে, সোনিয়া আস্তে আস্তে বা ধীরে ধীরে হাঁটে, তাই না? তাই এটা 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 সোনিয়ার অভ্যাস, তার জন্য ভার্বের সঙ্গে এস যোগ হবে, সোনিয়া ওয়ার্কস ভেরি স্লোলি। ডিএট দেখো, দ্য স্টুডেন্টস ড্যাশ দ্য ক্রিকেট ম্যাচ ইয়েস্টারডে, ভার্ব কি আছে এনজয়, এখানে দেখো এই বাক্যটি দ্বারা বোঝাচ্ছে যে ইয়েস্টারডে অর্থাৎ গতকাল ক্রিকেট ম্যাচটা উপভোগ করেছিল, মানে হচ্ছে পাস্টের কোনো ঘটনা বোঝাচ্ছে। তাহলে পাস্টের কোনো ঘটনা বোঝালে ভার্বের সঙ্গে ইডি যোগ হয় আমরা জানি, তাই না? তাহলে এটা হবে দ্য স্টুডেন্টস এনজয়েড দ্য ক্রিকেট ম্যাচ ইয়েস্টারডে। ইয়েট দেখো, লিনা ড্যাশ টু স্কুল এভরিডে, এখানে ভার্ব রয়েছে গো, লিনা প্রতিদিন স্কুলে যায়, এটাও একটা হ্যাবিচুয়াল অ্যাকশন বোঝাচ্ছে, অভ্যাসগত অবস্থা বোঝাচ্ছে, তাই না? অভ্যাসগত কাজ বোঝাচ্ছে, তাহলে এটা হবে লিনা গোজ, ভার্বের সঙ্গে এস যোগ হবে টু স্কুল এভরিডে। এফেক্ট দেখো, ফার্মার্স ড্যাশ পেডি ইন দ্য ফিল্ড, কৃষকরা মাঠে ধান ফলায়, এটাও একটা হ্যাবিচুয়াল অ্যাকশন অর্থাৎ অভ্যাসগত কর্ম বা কাজ, তাহলে এটা হবে ভার্বের সঙ্গে এস যোগ, ফার্মার্স গ্রোজ প্যাডি ইন দ্য ফিল্ড। আশা করি বোঝা গেল। এরপর দেখো তিনেরটা কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস,
শূন্যস্থানগুলিতে অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস এবং প্রিপোজিশন বসাও। এট দেখো, পুট দ্য ডাস্টার ড্যাশ দ্য টেবিল, এটা হবে অন দ্য টেবিল। এরপর বিয়েটা দেখো, ড্যাশ গঙ্গা ইজ এ বিগ রিভার, গঙ্গা হলো একটি বড় নদী। এখানে দেখো গঙ্গা এই ওয়ার্ডটা একটা প্রপার নাউন, অর্থাৎ একটি নির্দিষ্ট নদীর নাম বোঝাচ্ছে। আর একটা জিনিস খেয়াল করো, এখানে দেখো ওয়ার্ডটার ফার্স্ট লেটারটা কি রয়েছে, ক্যাপিটাল লেটার রয়েছে, তাই না? তাহলে ক্যাপিটাল লেটার যদি থাকে প্রথমে, তার আগে সবসময় কি বসে, দা বসে। সিএট দেখো, আই অ্যাম এ স্টুডেন্ট ড্যাশ নবদ্বীপ তারা সুন্দরী গার্লস হাই স্কুল, এটা হবে আই এম এ স্টুডেন্ট অফ নবদ্বীপ তারা সুন্দরী গার্লস হাই স্কুল, আমি একজন ছাত্র নবদ্বীপ তারা সুন্দরী গার্লস হাই স্কুলের। ডিএট দেখো, মিস্টার সেন উইল অ্যারাইভ হিয়ার ড্যাশ 12 o'clock, মিস্টার সেন 12টার সময় এখানে পৌঁছাবে। ওকে, নির্দিষ্ট সময় বোঝাচ্ছে, তাহলে নির্দিষ্ট সময়ের আগে সবসময় কি বসে, অ্যাড বসে। ইয়েট দেখো, হি কিল্ড এ স্নেক ড্যাশ এ স্টিক, সে সাপটিকে মেরেছিল একটি লাঠির সাহায্যে, এটা হবে হি কিল্ড এ স্নেক উইথ এ স্টিক। ওকে, এরপর দেখো রাইটিং স্কিল। রাইটিং স্কিলে কি বলেছে, রাইট 5 সেন্টেন্সেস টু ডিসক্রাইব ইউর সেলফ উইথ দ্য হেল্প অফ দ্য ফলোয়িং হিন্টস, তোমার নিজের সম্পর্কে 5টি বাক্যে বর্ণনা করো নিচের যে হিন্টসগুলো দেওয়া আছে এগুলি ব্যবহার করে। তাহলে দেখো রাইটিং স্কিলে যেটা দেওয়া রয়েছে সেটা আমি বাংলা অনুবাদ সহ লিখে দিয়েছি, তোমাদেরকে দেখে নাও। সো এই ছিল আজকের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও। আর ছোট্ট বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখো। চলো, দেখা হচ্ছে নেক্সট কোনো ক্লাসে, ততক্ষণ পর্যন্ত বাই বাই, টেক কেয়ার।